পরীক্ষায় যখন একটি বাক্য দিয়ে জিজ্ঞাসা করা হয় এটা কোন ধরনের সেন্টেন্স, তখন কি আপনারা খুব চিন্তায় পড়ে যান? আসুন আমরা খুব সহজে কিভাবে এই অর্থগতভাবে যে 5টা বাক্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি কিভাবে চিহ্নিত করবো সেটা আপনাদের দেখাই। দেখেন, যদি হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, কি থাকে, কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেরকম দেখেন, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, শেষে কি আসে, কোশ্চেন মার্ক, তার মানে কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে সহজে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ। তাহলে দেখেন, তারপরে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি শেষে কি থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। যেরকম হাউ নাইস দা বার্ড ইজ, এখানে কি চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক। তাহলে দেখেন, যদি এরকম এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে এক্সক্লেমেটরি, তাহলে এটা ইন্টারোগেটিভ, আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ইন্টারোগেশন মার্ক, যেটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাকি থাকে আমাদেরকে আরো 3টা। যেরকম দেখেন, তারপরে বললাম যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি এটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, এখানে ভার্ব দ্বারা শুরু হবে। এটা কি দ্বারা, ভার্ব দ্বারা শুরু হবে, অথবা এই যে ডন থাকবে, তারপরে লেট থাকবে, তারপর প্লিজ থাকবে। এই ওয়ার্ডগুলো থাকলে সেটা কি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার কি হবে, এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। যেরকম দেখেন, আমি বলি, যদি বলি যে লেট মি গো, লেট মি গো। আবার যদি বলি হচ্ছে আপনার গো আউট, গো আউট, বাইরে যাও, দেখেন এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে। তাহলে এগুলো দিয়ে, তারপরে আছে দেখেন অবজেক্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, অবজেক্টিভ, অবজেক্টিভ সেন্টেন্স শুরু হবে কি দ্বারা, এটা মে দ্বারা শুরু হবে, অথবা কি হচ্ছে লিভ দ্বারা, মানে লিভ দ্বারা। তাহলে বললাম যে, যদি বলি এক্সাম্পল কেমন, মে আল্লাহ ব্লেজ ইউ, ব্লেজ ইউ। আবার আবার যদি বলি যে লং লিভ, লিভ লং বাংলাদেশ, লিভ লং বাংলাদেশ, বাংলাদেশ। এটা আরো তো হতে পারে, আমরা হচ্ছে লংও দিতে পারি, এই বিষয়টাও অ্যাড করতে পারি। এখন যে বিষয়টা দেখলো সবগুলো বুঝালাম, এখন যে বাকি একটা থাকে সেটা কি, অ্যাসার্টিভ। বাকি একটা, এগুলো ব্যতীত যেটা থাকবে সেটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো ব্যতীত যদি অ্যাসার্টিভ, মনে করেন নরমালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা দ্বারা শুরু হবে, মানে এই 4টা ব্যতীত যেটা থাকবে সেটা অ্যাসার্টিভ। যেরকম যদি বলি আই হ্যাভ এ পেন, এটা কি সেন্টেন্স, শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ। তাহলে এখানে আর সহজে একটা জিনিস বুঝাই আপনার, আমি বুঝালাম ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভে আপনি হচ্ছে কোশ্চেন মার্ক, তারপরে এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরিতে, এক্সক্লেমেটরি আপনি এক্সক্লেমেশন মার্ক, আর আপনি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আর হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ। এই 3টা শেষে কি বসবে, ফুল স্টপ বসবে। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকলে এটা ইন্টারোগেটিভ, এক্সক্লেমেশন মার্ক থাকলে এক্সক্লেমেটরি। এখন সমস্যা যখন পড়ে যাবেন আপনি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। এখন ইম্পারেটিভের ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে কি থাকবে, এটা লেট অথবা হচ্ছে প্লিজ অথবা ডোন্ট, ভার্ব দ্বারা শুরু হবে। আর অবজেক্টিভ সেন্টেন্স মে অথবা লিভ, লং অথবা লিভ, এগুলো দ্বারা শুরু হবে। আর এক্সক্লেমেটরি যেটা অ্যাসার্টিভ যেটা থাকে, অ্যাসার্টিভটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার।